রকম মশলা ছাড়া এবং তেল ছাড়া মজার একটা তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা অতিরিক্ত মশলা খেতে পারেন না বা তেল দিয়ে রান্না করা তরকারি খেতে পারেন না, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। দেখবেন অনায়াসেই আপনি 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি শিং মাছ নিয়েছি, এখানে জ্যান্ত শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়ে এখানে শুধু পেঁয়াজ এবং রসুন পেস্ট করে দিয়েছি আমের শলি, টমেটো, মাছ, লবণ, হলুদ, এই জিনিসগুলো দিয়ে আমি মাছগুলো এবং টমেটোগুলো সিদ্ধ করে নিব। এটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে এটাতে আমি আরও কিছু উপকরণ মিক্সড করব। তো এই রেসিপিটা রান্না করলে আপনি চোখ বন্ধ করে ভাত খেতে পারবেন। যারা ডায়েটে আছেন, তেল খেতে চান না বা অতিরিক্ত মশলার তরকারি যারা খেতে পারেন না, তাদের জন্য একদম মশলা ছাড়া, তেল ছাড়া একটা তরকারি। এটাতে কিন্তু আমি বিন্দুমাত্র তেল ইউজ করিনি, শুধু হলুদ, লবণ আর হলো পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে টমেটো আর মাছটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই যে শিং মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই শিং মাছগুলো সিদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। এটাতে আমি মাছের কাঁটা ছেড়ে নিব, কারণ যেহেতু টকটা রান্না করব, এটা একদম স্যুপের মতো হবে। ভাত দিয়ে খেতে অসাধারণ মজা। আমি এখানে ভাতের মার দিয়ে দিয়েছি, কারণ ভাতের মার এই টকে দিলে টকের গ্রেভিটা ঘন হয়। আর সাথে টমেটো আছে, টমেটো বেশি পরিমাণ দিতে হয়। এই শীতের সিজনে এই রান্নাটা, এই তরকারিটা, এটা টক তরকারি। এই টক রান্নাটা শীতের দিনই বেশি মজা, কারণ বেশি করে টক টমেটো দিয়ে রান্না করলেও ভালো লাগে। এই যে এখন আমি যে মাছগুলো সিদ্ধ করেছি, সেই সিদ্ধ করা মাছগুলো কাটা বেছে তারপরে এইভাবে টকে ছেড়ে দিলাম। এতে করে টকের মধ্যে মাছটা মিক্সড হবে, টকের গ্রেভিটা ঘন হবে, খেতে অসাধারণ মজা হবে। আর আমি এটা একটু বেশি টক আসার জন্য আসলে আমি আমের শলি ইউজ করেছি। শলি অনেকে হয়তো নাও চিনতে পারেন, এটা কাঁচা আম রোদে শুকিয়ে তারপর শলি করা হয়। সেই শলিটা আমি দিয়ে দিয়েছি। আপনি যে কোনো টক দিতে পারেন, তেঁতুল দিতে পারেন, কাঁচা আম দিতে পারেন, জলপাই দিতে পারেন। যে কোনো টক জাতীয় ফল দিয়ে, টমেটো দিয়ে এটা রান্না করতে হয়। এই যে এখানে এখন আমি আর কিছুই দিব না, এটা আমার অনেকটা সময় রান্না করেছি, হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। এটা থেকে যে কি সুন্দর একটা গ্রান আসছে, আপনি এই টকের গ্রানই আপনার পেট ভরে যাবে। এটার সঙ্গে আপনার আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আমার বাসায় যখন অনেক গেস্ট দাওয়াত করি, রোস্ট, পোলাও, মাংস করি, তার পাশাপাশি আমি এরকম একটা, আমার এটা হলো সিগনেচার আইটেম। আমার সবাই বেশি পছন্দ করে এই টক। আমি হাঁড়ি ভর্তি করে একটা টক রান্না করি, সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তো সবসময় আমার টকের অনেক বেশি ফ্যান। আমার কাছে এরকম টক রান্না করলে অসাধারণ লাগে। তবে এই শীতের সিজনে টকটা বেশি মজা হয়, কারণ শীতের সিজনে যে পাকা টমেটোটা থাকে, টকটক টমেটো, ওই টমেটো বেশি করে দিয়ে মাছটা এরকম করে কাটা বেছে দিয়ে রান্না করে দেখবেন যে অনেক মজা হবে। আর এটাতে আর কোনো মশলাপাতির প্রয়োজন হয় না, শুধু পেঁয়াজ আর রসুন পেস্ট করে দিবেন।